আমার মুখ দেখেই বোঝা যাচ্ছে আজকে কিছু একটা গন্ডগোল করতে চলেছি। হ্যাঁ, আমি আমার নাক আর চুল দুটোরই 12টা একসাথে বাজিয়েছি আজ। কিভাবে সেটা দেখতে হলে তো আমার পুরো ভিডিওটা দেখতে হবে। এখনই তো আমি আমার ফুল ফেস রিভিল করবো না। আজকে আমি চলে গেছিলাম 58 গেটের একদম মোড়ে টাচ আপ বিউটি পার্লারে। হ্যাঁ, আমার তো এটা মোস্ট ফেভারিট। আমার যখনই কোনো ট্রিটমেন্ট করাতে হয় আমি চলে যাই ওখানে। এসেই প্রথমে আমি আমার হেড ওয়াশ করে নিয়েছি, তারপর আমি ওদেরকে জাস্ট হেড ওয়াশ করতে করতে বললাম অনেক দিন হয়ে গেছে এই সেম লুকে, জাস্ট চুলটাকে একটু কাটিং করব। বাবা, বলতে না বলতে সবার মুখে একদম স্মাইল চলে এলো। মানে সবাই আমার চুলটা নিয়ে মানে একদম কি বলবো এক্সপেরিমেন্ট করার জন্য রেডি। তো এই যে আমার ফাইনাল এখন লাস্ট লুকটা দেখে নাও, এই রকম আছে। আমিও অনেক দিন এই চুলটাকে ক্যারি করেছি, জানি না এর সাথে কী হতে চলেছে। আর এই যে আমাদের টাচ আপ সেলুনের মালকিন আসছে, মানে তনয়াদি। যারা আমাদের উলুবেড়ি 58 গেটের আশপাশে আছো, আমি সবাইকে সাজেস্ট করবো প্লিজ তোমরা একবার যাও, জাস্ট পার্লারটা ঘুরে আসো, অপূর্ব রেজাল্ট পাবে। যাই ট্রিটমেন্ট করাও আমি গ্যারান্টি দিচ্ছি, কারণ আমি নিজে পার্সোনালি আমি যা কিছু ট্রিটমেন্ট করাই এই পার্লারে এসে ট্রিটমেন্ট করাই। সো আমার তো বেস্ট ফেভারেট। আর এই যে সবাই ডিসকাস করছে যে আমার চুলের ওপর কি কি এক্সপেরিমেন্ট করা যায়, কীরকমভাবে করা যায়। তো আমি তো এখানে জাস্ট সবার আলোচনায় জাস্ট আমি বলছি যে কোনটা আমাকে সাজেস্ট করো কী হবে। আর এখানে আমি যে কি সুন্দর একটা গম্ভীর স্মাইলে তারপর আমার নাকেতে সব কিছু প্রপারভাবে টিপ করছে তনয়াদি, জাস্ট রিংটাকে ফোরাবে। আমার রিয়াকশানটা খালি দেখো। আমার সত্যিকারের সেরকম খুব একটা পেন হয় না কোনো কিছু, যেটা জাস্ট ইঞ্জেকশনও হয় না, কোনো রকম কিছুতে হয় না। এই যে দেখলে জাস্ট আমি একটা চোখটা যাই আচমকা, কারণ আমি চোখ বন্ধ করেছিলাম, আচমকা একটা এসেছে, তো সেই জন্য আমি ভয় পেয়ে গেছিলাম। এই যে নাকটা তো হয়ে গেছে, মানে নাকের একদম নাকটা আমি ফুরিয়ে নিয়েছি, অনেক ছোটোবেলায় ছিল, বাট তারপরে আমি একদম ওটা ইউজ না করে নোজপিন ইউজ না করে নাকের আমি পুরো ফুটোটা গিয়ে বন্ধ করে ফেলেছি। তারপরে এই যে আমি চুলটা কেটে ফেলেছি, কেটে ফেলার পর আমি নিজের ফেসটা এখন আমি তোমাদেরকে দেখাইনি। আমি সবাইকে জিজ্ঞাসা করছি যে আমাকে এই চুল কাটিংয়ে কীরকম লাগছে। আমাকে হালকা পাতলা হয়তো দেখতে পাচ্ছ তোমরা, আমি কিন্তু চুলে বেশি কিছু করিনি। আমার না মাঝে সাঝে মনে হয় আমি চুলটাকে একদম কেটে আমি পুরো একদম কাঁধ অবধি করে দিই, বাট আমার হাজবেন্ড পবিত্র, সে কোনো মতেই চায় না আমার ছোটো চুল দেখতে। ও যদি দেখতো যে আমার এতগুলো চুল আমি কেটে ফেলেছি, ও জাস্ট পাগল হয়ে যেত। আমি ওর রিয়াকশানটা তোমাদেরকে দেখালে তোমরা বুঝতে পারতে। সো এই যে আমার রেজাল্ট, আমি সামনে চুল দুটোকে খালি একটু কাটিং করেছি, এখানে আমি ফাইনালি তোমাদেরকে দেখাতে পারবো যে আমি কী কাট করেছি। এটাকে কী কাট বলে, এটা আই থিঙ্ক বাটারফ্লাই কাট। সো আমি পেছনটা যেরকম ছিল সেরকমই রেখেছি, জাস্ট সামনে টুকুটা আমি এই বাটারফ্লাইয়ের মতো একটা কাট দিয়েছি। আমার পার্সোনালি মনে হচ্ছে লুকটা আমার অনেকটাই চেঞ্জ হয়েছে। সো তোমরা কিন্তু কমেন্ট করে জানাও যে এই হেয়ার কাটে আমাকে কেমন লাগছে। আর বাড়িতে এসেই দেখছি আমার এত পার্সেল চলে এসেছে, কী করবো বুঝতে পারছি না। আমি ভাবছি এই পার্সেলগুলো নিয়ে তোমাদেরকে একটা ভিডিও শেয়ার করব।